গত ৪ঠা জুলাই ছিল আমেরিকার স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি। এই উপলক্ষে আমেরিকার বাইরেও অনেক দেশে নানা রকমের অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে অনুষ্ঠানটি হয়েছে সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে। তারপরেও অনুষ্ঠানের অনেক কিছুই আমাদের কাছে মিডিয়া পৌঁছে দেয়নি। আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং সবশেষে আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে রূপান্তরের সত্যের একটি বিশেষ পরিবেশনা, হালাল নাচ। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। আমেরিকার বাইরে আমার মনে হয় না আর কোনো দেশে এতটা গুরুত্বের সাথে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এবার আসুন এই অনুষ্ঠানের কিছু তথ্য আপনাদের দেই, যেগুলো মিডিয়া আমাদের সামনে তুলে ধরেনি। প্রথমতই হলো, এই অনুষ্ঠানে অনেক মন্ত্রী এবং সকল এমপি আমন্ত্রিত ছিলেন এবং এটিও অনুরোধ করা হয়েছিল যদি এমপিরা না আসতে পারেন তিনি যেন তার প্রতিনিধি পাঠান। কিন্তু আমরা কি দেখলাম? মির্জা ফখরুল আলমগীর সহ অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী এই অনুষ্ঠানে আসেননি। খুব কম এমপি এই অনুষ্ঠানে এসেছেন। কেন তারা আসেননি? কিন্তু আয়োজন ছিল, কিন্তু দর্শক সারিতে চেয়ার সংখ্যা ছিল অনেক। আমি এই অনুষ্ঠানের অনেকগুলো ভিডিও ক্লিপ দেখার চেষ্টা করেছি এবং সব জায়গায় আমি খেয়াল করেছি যখনই ক্যামেরা দর্শকের দিকে ঘুরে যায় তখন সেটা লিমিটেড, একদম ৪-৫টা রোর ওপাশে আর যায় না। ওপাশে কি কেউ ছিল না? এই সামান্য কয়েকজন দর্শককে নিয়ে, মানে ২৫০তম স্বাধীনতা দিবস পালনে ২৫০ জন দর্শক হবে না, এটা কি হয়? যেহেতু দর্শক আশানুরূপ হয়নি, সেহেতু তাড়াহুড়া করে মিরপুর এবং মোহাম্মদপুর থেকে দর্শক ভাড়া করা হয়েছিল। বিশেষ করে মোহাম্মদপুরের যে বেহারি পট্টিটা আছে সেখান থেকে এই লোকজন, লুঙ্গি পরা লোকজন, এদেরই কোনো মতে এখানে ভাড়া করা হয়েছিল টাকার বিনিময়ে। এখন এইখানে কারা পারফর্ম করেছে? এখানে আমেরিকার থেকে একটা টিম এসেছে, তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এই অনুষ্ঠানটি, এই বক্তৃতা ওই ভাড়াটে দর্শকদের ভালো লাগেনি। তারা রীতিমতো হইচই শুরু করছে। তাদের যে ভাড়া করছে তাদের কাছে বলছে, ওই মেয়ে আমাদের টাকা দাও, আমরা চলে যাবো, কই আনছো? হ্যাঁ, এই টাকা পয়সা নিয়ে একচোট হয়ে গেছে। সেইখানে খাবার ব্যবস্থা ছিল, বুফে খাবার ব্যবস্থা ছিল। সেই খাবারে তো বাঙালি বুফেতে আপনারা জানেন, আর যারা ভাড়াটি হিসেবে এসেছে তারা তো আর ওইভাবে বুফে কালচারে অভ্যস্ত না। সুতরাং খাওয়া নিয়ে টানাটানি, প্লেট টানাটানি, এগুলো নিয়ে মানে একটা হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সেখানে যে ডেকোরেটর এগুলো ভাড়া দিয়েছিল সে মোটামুটি বিরক্ত হয়ে এক লোককে বোধহয় উত্তম মাধ্যমও দিয়েছে। তো এটা নিয়ে সেখানে নানা রকমের হাউকাউ হয়েছে। তো আমরা যে দৃশ্যটা দেখেছি যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যাপক অনুষ্ঠান হয়েছে, কিন্তু সেই অনুষ্ঠানের পেছনের অংশটা আমরা দেখিনি, যেখানে ভাড়াটের দর্শকরা পুরো অনুষ্ঠানের পাইনটা মেরে ছাড়ছে। এই অনুষ্ঠানের বক্তব্য নিয়ে কথা হয়েছে। আমাদের বিরোধী দলীয় নেতা তিনি বলেছেন আমেরিকা তাদের পরীক্ষিত বন্ধু। এটার দুইটা অর্থ হয়। একটা হলো যে স্বাধীন বাংলাদেশে আমেরিকা উন্নয়ন সহযোগী দেশ হিসেবে কাজ করেছে। এটা শেখ হাসিনার সরকারের আমলেও আমেরিকার সাথে বাংলাদেশের প্রচুর কাজ হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই। কিন্তু জামাতের আমির যখন এটা বলে তখন এটা আমাদের ৭১-এ ফিরিয়ে নিয়ে যাওয়া। ৭১-এ আমেরিকা চায়নি বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম চায়নি বাংলাদেশ স্বাধীন হোক। সেই হিসেবে তাদের কিন্তু একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আপনারা অনেকেই জানেন যে আমেরিকা ৭ম নৌবহর পাঠিয়েছিল যাতে বাংলাদেশ স্বাধীন না হতে পারে, কিন্তু সেটি ঠেকিয়ে দিয়েছিল ভারত এবং রাশিয়ার সম্মিলিত উদ্যোগ। রাশিয়া নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়েছিল এই ৭ম নৌবহর এবং ব্রিটিশ যুদ্ধ জাহাজকে কাউন্টার করার জন্য। কিন্তু যে তথ্যটা আমরা খুব বেশি জানি না,
যে আমেরিকার ওই সপ্তম নৌবহরে পারমাণবিক বোমা ছিল এবং সেইখানে নির্দেশ ছিল জাপানের যেমন হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা চার্জ করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠিক একই ঘটনা ঘটতে যাচ্ছিল সেই সময় মুক্তিযুদ্ধেরত বাংলাদেশের উপরে। কথা ছিল যে বাংলাদেশের বিজয় যখন একদম দ্বার প্রান্তে, তাদের বিজয় ঠেকানোর জন্য বাংলাদেশে পারমাণবিক বোমা চার্জ করার অনুমতি দেওয়া ছিল। এবং এই সপ্তম নৌবহরের এই সব প্রোগ্রামটা কিন্তু কোঅর্ডিনেট করা হচ্ছিল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে। ক্যান ইউ ইমাজিন কি ভয়াবহ একটা ঘটনা ঘটতো যদি সপ্তম নৌবহর বাংলাদেশে পারমাণবিক বোমা চার্জ করতে পারত। কিন্তু রাশিয়া এবং ভারতের তৎপরতায় তারা পারেনি, এবং রাশিয়ান নিউক্লিয়ার সাবমেরিনের কারণে ওই সপ্তম নৌবহর আর আগায়নি। তো সেই হিসাবে অবশ্যই জামাতের পরীক্ষিত বন্ধু এই আমেরিকা। কিন্তু এই অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন। ব্রেন্ট ক্রিস্টেনসন চেয়েছিলেন যে এখানে স্পিকার মিস্টার হাফিজ উদ্দিন থাকুক, কিন্তু হাফিজ উদ্দিন সাহেব গিয়েছেন ইরানে খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে। ব্রেন্ট ক্রিস্টেনসন আপ্রাণ চেষ্টা করেছে যেন বাংলাদেশ থেকে স্পিকার ওই প্রোগ্রামে না যান। তারা বলেছিল স্পিকারকে যে আপনার ইরানে না গেলে হয় না, কিন্তু স্পিকার গিয়েছেন, কারণ স্পিকার বলেছেন এটা সরকারি সিদ্ধান্ত, সরকার প্রধানের সাথে আলাপ করুন। সরকার প্রধানের সাথে যোগাযোগ করেও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন কোনো সুবিধা করতে পারেনি। সুতরাং তাদের চোখের উপর দিয়ে তাদের গালে থাপ্পড় মেরে বাংলাদেশ ইরানের প্রয়াত রাষ্ট্রপতি, যাকে হত্যা করেছে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে, তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছে। ঢাকায় যখন অনুষ্ঠানের এই লেজে গবরে অবস্থা, তখন রাজশাহীতেও 250তম স্বাধীনতা বার্ষিকী উদযাপিত হয়েছে এবং সেখানে গম্ভীরা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আপনারা জানেন সেই নানা নাতির উত্তরবঙ্গের এই রাজশাহীর যে গম্ভীরা গান, সেটা খুবই জনপ্রিয়। সেই গম্ভীরা গানে নানা নাতি বলছে যে আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু, তারা সবসময় আমাদের পাশে ছিল, এবং এই মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকার প্রশংসা করছে নানা নাতি। তখন উপস্থিত দর্শকরা তার প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের মুখে ওই গম্ভীরা স্থগিত করতে বাধ্য হয়েছে আয়োজককারীরা, এবং সেখানেও অন্য অন্য কালচারাল প্রোগ্রাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে। যে এই হলো সারা দেশে আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপন। কিন্তু আমার অবাক লেগেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই আমেরিকার এই উদযাপনটাকে তারা বিরোধিতা করেছে। তারা কেন বিরোধিতা করেছে এবং তারা 2024-এর প্রসঙ্গ এনেছে। আমার প্রশ্ন হলো 2024 সালে আমেরিকাকে আব্বা মেনে একটা নির্বাচিত সরকারকে হটিয়েছেন। আজকে সেই আমেরিকা, আপনারাই একসময় বলেন, এখনো বলেন, আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর দরকার হয় না। সেই আমেরিকা যখন আপনার ঘরে থাবা মেরেছে, আমেরিকার পদলেহনকারী হিসেবে আপনি আবার রাজপথে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে কথা বলছেন। আপনারা কি মনে করেন যে বাংলাদেশের জনগণ সব চদুমকু, তলে তলে আমেরিকারটা চাটবেন আর উপরে এসে বিপ্লবী সাজবেন? সেই দিন বোধহয় আর খুব একটা নাই। যাই হোক, আমেরিকা এবং বাংলাদেশ দুটি মাত্র দেশ যারা স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছিল। সুতরাং আমেরিকার 250তম স্বাধীনতা দিবস, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তাদের স্বাধীনতা দিবসে আমরা শুভেচ্ছা জানাতে চাই। যে ঘোষণাপত্রের মাধ্যমে আমেরিকা স্বাধীন হয়েছিল, সেই গণতন্ত্র, মানবাধিকার, সেটি তারা তাদের নিজেদের দেশে মানলেও দেশের বাইরে গেলে তারা কতটা গণতান্ত্রিক, কতটা মানবাধিকার রক্ষাকারী, অথবা কতটা দানব শোষণকারী, এই প্রশ্নটি আজকে সারা পৃথিবীতে সোচ্চার কণ্ঠে তুলতে হবে। এবার তাহলে যেটা বলেছিলাম যে স্বাধীনতার 250তম দিবস উপলক্ষে একটি হালাল নৃত্য।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।